আচ্ছা, কন্টিনিউড রেশিওতে অ্যাকচুয়ালি থিওরি বলতে তেমন কিছু নাই। এখানে নর্মাল রেশিওর আইডিয়াগুলোই জাস্ট হচ্ছে ওয়ার্ড প্রবলেমের মধ্যে দেওয়া। আর কন্টিনিউড রেশিও তো আমরা বলছিলামই যে এখানে হচ্ছে মানে 3টা কোয়ান্টিটির রেশিও থাকে, তাই না? আমরা হচ্ছে ইউজুয়ালি 2টা কোয়ান্টিটির রেশিও দেখি, বাট এখানে হচ্ছে A:B:C এরকম একটা রেশিও বের করতে বলা হয়। তো আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। এক্সাম্পল 12। এক্সাম্পল 12 বলছে যে ইফ A, B, C আর কোয়ান্টিটিজ অফ সেম কাইন্ড and A:B equals 3:4 and B:C equals 6:7, then what is the value of A:B:C? তো A:B মানে হচ্ছে A divides B A divided by B equals 3/4, আর B:C মানে হচ্ছে B divided by C is equal to 6/7। আমার টার্গেট হচ্ছে এই তিনটাকে একটা রেশিওর আন্ডারে আনা। তো সেটা করার একটা ওয়ে হচ্ছে যে আমরা এই রেশিওটার যে ডিনোমিনেটর আর এই রেশিওটার যে নিউমারেটর, এই দুইটাকে সেম করার ট্রাই করব। তো সেম কীভাবে করা যায়? তাদের এলসিএমে নিয়ে গিয়ে, ঠিক আছে? তো 4 আর 6-এর এলসিএম কত? 12, রাইট? এটা হচ্ছে 12। সো আমরা প্রথম রেশিওটার উপরে আর নিচে ইচ্ছা করে 3 দিয়ে মাল্টিপ্লাই করব যাতে এটা 12 হয়, আর পরের রেশিওটায় ইচ্ছা করে আমরা উপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করব যাতে নিউমারেটরটা 12 হয়। আচ্ছা, সবাই একটু আবার কারেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, যেই ব্যাপারটা বলতেছিলাম ওইটা এই যে মানে এই যে বললাম দ্য ম্যান হু কেম ফ্রম ফিউচার, তুমি গুগলে সার্চ করলে এরকম উইকিপিডিয়ার একটা লিঙ্ক পাবা। তার নাম ছিল হচ্ছে জন তিতর। ওকে, তো সে ক্লেম করছিল যে ফিউচার থেকে আসছে, আর ইভেন সে তার টাইম মেশিনের ডিজাইন সবই দেখাই গেছে যে সে হচ্ছে ফিউচার থেকে আসছে আর তার টাইম মেশিন হচ্ছে নষ্ট হয়ে গেছে। অ্যান্ড সে এটাও ক্লেম করছে সে হচ্ছে ইউএস আর্মির একজন সোলজার, অ্যান্ড সে হচ্ছে এই ফ্লোরিডাতে তার অ্যাপিয়ারেন্স আসছিল, অ্যান্ড দেন সে সাডেনলি আবার ডিসঅ্যাপিয়ারও হয়ে গেছে একসময়, কারণ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি 2000-এর দিকে। এটা উইকিপিডিয়াতে পড়তে পারো, ইউটিউবে অনেক ভিডিও আছে এটার উপর, বেশ ইন্টারেস্টিং আর কি। ইভেন তার টাইম মেশিন কী দিয়ে বানানো ওইগুলোও লেখা আছে এখানে। ওকে, আচ্ছা, বাট এটা প্রবাবলি ফেক। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে আমাদের টার্গেট ছিল A:B:C বের করা। তো এখানে হচ্ছে A/B হচ্ছে 3 3s are 9 ডিভাইডেড বাই 3 4s are 12, আর B/C হচ্ছে তোমার 2 6s are 12 আর 2 7s are 14। এটা করছি এই জন্যই যে আমাদের এটার ডিনোমিনেটর আর এটার নিউমারেটরটা সেম হয়েছে। তো এখন আমরা এটাকে একসাথে লিখতে পারবো যে A:B:C হচ্ছে 9:12:14। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সহজ ভাষায় এটা হচ্ছে সিম্পলি তোমার মানে এই একই যে টার্মটা আছে দুইটা রেশিওতে, তাদের দুজনের করেসপন্ডিং ভ্যালুটা সেম করতে হবে, তাহলে তোমার এটা কন্টিনিউয়াস প্রপোর্শনে চলে আসবে। এখন আমরা এক্সাম্পল 12-এর পর বইয়ের এক্সাম্পল 13-এ আসি। এইগুলো ইউজুয়ালি এমসিকিউতেই আসে। এখন যে ম্যাথগুলো দেখাচ্ছি এগুলো এমসিকিউ ম্যাথ। এখানে আমাদের বলছে এক্সাম্পল 13-এ যে এক্সাম্পল 13-এ যে কথাটা বলছে এটা হচ্ছে লেট দ্য রেশিও অফ অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল বি 3:4:5, এক্সপ্রেস দ্য অ্যাঙ্গেলস ইন ডিগ্রি। ওকে, তো এটা কিভাবে করবা? তো এখানে একটা কন্টিনিউড প্রপোর্শন দেওয়া যে একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলো হচ্ছে 3:4:5 আছে। তার মানে আমরা অ্যাজিউম করতে পারি যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে লেট দ্য অ্যাঙ্গেলস বি 3x 4x 5x, কারণ দেখো 3x 5x 4x 5x হলে ওদের রেশিও কিন্তু 3:4:5। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাঙ্গেলগুলো, আমরা এটা অ্যাজিউম করতে পারি এই লাইনটা দেখে। তো এখন বলছে এক্সপ্রেস দ্য অ্যাঙ্গেলস ইন ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে এক্সপ্রেস করো। তো এখন একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল যদি 3x 4x 5x হয়, দেন উই ক্যান সে 3x + 4x + 5x
ইকুয়ালস 180 ডিগ্রি, কারণ একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। ওকে, সো এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পাবা, এক্স ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 12। তো 180 ডিভাইডেড বাই 12 হচ্ছে 15। তো 15 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার, সরি অ্যান্সার না, এক্স এর ভ্যালু। তো এখন আমাদের বলছে যে তিনটা অ্যাঙ্গেলকেই বের করো। তো ফার্স্টের অ্যাঙ্গেলটা হচ্ছে 3x, which is 3 into 15 or 45 ডিগ্রি। তারপরেরটা হচ্ছে 4x, 4 into 15, which is 60 ডিগ্রিজ। আর তারপরেরটা হচ্ছে 5x, 5 into 15, which is 75 ডিগ্রিজ। সো এটাই আমাদের অ্যান্সার। তো এইসব ম্যাথ আমরা খুবই তাড়াতাড়ি করার প্র্যাকটিস রাখবো, বিকজ এই ম্যাথগুলো পরে আমরা কিছু বড় ম্যাথে দেখবো যে এগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ করা লাগতেছে, আর এগুলো এমসিকিউতে আসে। তো এইটা এইখানে যেভাবে অনেক মানে স্লোলি করলাম, এইভাবে করলে হবে না। এটা এমনভাবে প্র্যাকটিসে রাখবা যাতে তুমি এরকম কন্টিনিউ প্রপোর্শন দেখে খুব দ্রুত একটা জিনিসকে ডিভাইড করে ফেলতে পারো। এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে তিনটা অ্যাঙ্গেল কী কী হবে। আচ্ছা, তো এটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে এখন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তাহলে এরপর এক্সাম্পল 14-এ আসি। এক্সাম্পল 14-এ বলছে if the size of a square increase by 10%, how much will the area be increased in percentage? কোনো একটা স্কোয়ারের সাইজ যদি 10% ইনক্রিজ হয়, তখন এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ হবে? তো সাপোজ এটা হচ্ছে আমাদের অরিজিনাল স্কোয়ার, তার এক একটা সাইড হচ্ছে এ করে, তো এটার এরিয়া হচ্ছে এ স্কোয়ার। এখন বলছে এটার সাইড যদি তোমার 10% ইনক্রিজ হয়, 10% ইনক্রিজ হয় বলতে এইটুকু, এইভাবে যদি এটা ইনক্রিজ হয় তখন এরিয়াটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? তো আমাদের এখানে স্কোয়ারটার এক একটা সাইড হচ্ছে 10% ইনক্রিজ হয়েছে, দ্যাট ইজ আগে এ ছিল আর এখন এটা এ ইন্টু এ প্লাস এ ইন্টু 10% হয়েছে। মানে প্রথমে ছিল লেংথ এ, তো সেইটার 10% ইনক্রিজ হয়েছে, দ্যাট মিনস এ প্লাস এ ইন্টু 10%। সো এখান থেকে আসে এ ইন্টু 1 প্লাস 10/100, which is 1.1a। তো এখন এক একটা সাইড হচ্ছে 1.1a। তো আমাদের বলছে এখানে এরিয়াটা কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। আমরা যেটা করব, ফাইনাল এরিয়া থেকে ইনিশিয়াল এরিয়াটা সাবট্রাক্ট করব, যেটা হচ্ছে আমাদের ফাইনাল এরিয়া, মানে টোটালটা। তো এটা থেকে ইনিশিয়ালটা বাদ দিলে এইটুক থাকে। তো এইটা আমার অরিজিনালটার কত পার্সেন্ট সেটাই জানতে চাইছে। আমাদের এখানে সাইড লেংথ যদি 1.1a হয়, তাহলে মডিফাইড এরিয়াটা হচ্ছে 1.1a হোল স্কোয়ার। আমাদের এরিয়ার চেঞ্জ কত? ডেল এরিয়া মানে হচ্ছে চেঞ্জ ইন এরিয়া, এটা হচ্ছে 1.1a হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, উইচ ইজ 1.1 হচ্ছে 1.21 এত স্কোয়ার, মানে এটার হোল স্কোয়ার হচ্ছে 1.21 এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ স্কোয়ার। সো এখান থেকে আসে 0.21 এ স্কোয়ার। তো কত পার্সেন্ট? পার্সেন্টেজটা হচ্ছে দেখো, এই 0.21 এ স্কোয়ারকে অরিজিনাল এরিয়া দিয়ে ডিভাইড, দেন 100%। তো এখান থেকে আসে 21%। তো এরিয়াটা ইনক্রিজ হয়েছে 21%। ক্লিয়ার? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, কয়েকজনের হয়তো নামাজ পড়ার জন্য টাইম লাগবে, তো আমরা এখন একটু ব্রেক নিব। তোমরা হচ্ছে ঠিক 7-8 মিনিট পরে চলে আসবা, হাইয়েস্ট 10 মিনিট। ওকে, আমরা মিটিংটা এন্ড করবো না, মিটিংটা এভাবেই থাকবে। তো যারা নামাজ পড়ার তারা হচ্ছে এখন গিয়ে নামাজটা শেষ করে তারপর চলে আসো। আমি এখন একটু পজ দিয়ে রাখতেছি। এরপর আমরা এক্সাম্পল 14-এর পর
এখানে ওয়ার্কে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, তো ওয়ার্কের আমি একটা করে দিই, 1 নাম্বারটা করি, 2 নাম্বারটাও সেম টাইপের। তো তোমরা 2 নাম্বারটা নিজেরা ট্রাই করো, আমি 1 নাম্বারটা করে দিই। এখানে আমাদের বলছে there are 35 male and 25 female students in your class. The ratio of rice and pulse given to each of the male and female students for making khichdi in a picnic are 3:1 and 5:2. তো এখন এখানে বলছে find the ratio of total rice and total pulse. টোটাল যে রাইস সেইটা আর টোটাল পালস সেটার রেশিও বের করো। এখন আমরা এখানে অ্যাজিউম করব যে টোটাল রাইসের অ্যামাউন্ট হচ্ছে ধরো স্মল আর, আর টোটাল পালসের অ্যামাউন্ট হচ্ছে স্মল পি। অ্যাকর্ডিং টু কোশ্চেন এখানে বলছে যে দ্য রেশিও অফ রাইস অ্যান্ড পালস গিভেন টু ইচ অফ দি মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস for making khichdi in a picnic are 3:1 and 5:2 respectively. That is, এখানে এই যে টোটাল রাইস আর পালস আমরা অ্যাজিউম করছি, আমরা এখন যদি বলি যে একটা মেল স্টুডেন্টের কথা যদি চিন্তা করি, 1 মেল স্টুডেন্ট, তার কাছে তোমার রাইস আর পালস এটার একটা মেল স্টুডেন্টের জন্য তার কাছে থাকা রাইস অ্যান্ড পালসের রেশিও হচ্ছে 3:1। দ্যাট ইজ, তার কাছে যদি রাইস মানে একটা মেল স্টুডেন্টের জন্য তার কাছে যদি রাইস থাকে 3 m অ্যামাউন্ট, তাহলে পালস থাকবে হচ্ছে m অ্যামাউন্ট, রাইট? আবার সিমিলারলি এই তোমার একটা ফিমেল স্টুডেন্টের জন্য যদি বের করি, 1 ফিমেল স্টুডেন্ট তার কাছে রাইস আর পালস এইটার রেশিও হচ্ছে 5:2। তার মানে তার কাছে যদি রাইস থাকে 5n অ্যামাউন্ট, আমরা এখানে অন্য একটা ভ্যারিয়েবল দিছি কারণ এখানে একবার m ইউজ করছি, তো ওইটা এখানে আর ইউজ করবো না। তো 5n অ্যামাউন্ট, তাহলে তার কাছে পালস থাকবে 2n অ্যামাউন্ট একজনের জন্য। আচ্ছা, একটা মেল স্টুডেন্টের কাছে যদি এরকম থাকে, তাহলে 35টা মেল স্টুডেন্টসের কাছে কয়টা থাকবে টোটাল, মানে কতটুক রাইস থাকবে? সেটা হচ্ছে 3, মানে আমরা যদি একদম এই টোটাল রাইসের অ্যামাউন্টটা বের করি, আর ইজ ইকুয়াল টু কত, সেটা হচ্ছে দেখো 3m, এটা হচ্ছে একটা মেল স্টুডেন্টের কাছে, আর টোটাল মেল আছে 35টা, সো 3m ইন্টু 35 প্লাস টোটাল পালস, টোটাল রাইস ফিমেলদের কাছে কতগুলো আছে? ফিমেল আছে 25 জন, আর তাদের কাছে তোমার রাইসের অ্যামাউন্ট হচ্ছে 5n করে, সো 5n। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট অফ রাইস। টোটাল অ্যামাউন্ট অফ পালস কত? পি। পি হচ্ছে দেখো এই যে m ইন্টু অ্যাগেন 35 জন প্লাস এই পালস ফিমেলদের কাছে আছে 2n ইন্টু তারা আছে 25, 25। ক্লিয়ার? সো আমাদের এখান থেকে আমরা দেখলাম যে টোটাল রাইসের অ্যামাউন্ট হচ্ছে এটা, আর টোটাল পালসের অ্যামাউন্ট হচ্ছে এটা। তো আমরা এখান থেকে দেখো রাইস আর পালসের রেশিও বের করবো, মানে টোটাল রাইস আর টোটাল পালসের রেশিও কত। তো রাইস বাই পালস টোটালটা হচ্ছে r/p। তো এখানে r হচ্ছে তোমার এখানে r হচ্ছে তোমার 3m ইন্টু 35 প্লাস 5n ইন্টু 25 ডিভাইডেড বাই এখানে আমাদের পালসের টোটাল অ্যামাউন্ট হচ্ছে m ইন্টু 35 প্লাস এখানে আছে হচ্ছে 2n ইন্টু 25। এখন এইটাকে কি সামহাউ তোমার সিম্পলিফাই করা যায় বা শর্ট করা যায় এখান থেকে? না, কারণ এখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু এটাকে আর কোনোভাবেই শর্ট করতে পারবো না। আমাদের দরকার ছিল একদম একটা মানে ফিক্সড রেশিও, বাট আমরা যদি এই যে তোমার এইটার ভ্যালু না জানি, এম এর ভ্যালু যদি না জানি, তাহলে কিন্তু এটা করা যাবে না। আচ্ছা, এখন একটা জিনিস বলি যে
এইখানে আমরা দেখছি যে পালসের টোটাল অ্যামাউন্ট হচ্ছে m ইন্টু 35 আর হচ্ছে 10 ইন্টু 25, আর উপরে আছে হচ্ছে 3m ইন্টু 35 প্লাস 5n ইন্টু 25। এখন এই যে তোমার m আর n, এখানে m আর n কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট, মানে আমার কিন্তু এটা এই যে রাইসার পালস যে আমরা দিচ্ছি সেখানে কিন্তু আমাদের মানে এই রাইস দিচ্ছি ধরো এখানে 5n, এটার সাথে কিন্তু এই m এর কোনো কানেকশন নাই, বিকজ আমরা কিন্তু মানে চাইলে এখানে ধরো n এর ভ্যালু 2 কেজি সেট করতে পারি, তখন কিন্তু এটা আসবে 10 কেজি, ধরো এক একজন 10 কেজি করে পাবে, আর পালস পাবে হচ্ছে 4 কেজি। আর এখানে m ধরো আমি সেট করলাম 1 কেজি, তাহলে তখনও এইটা কিন্তু আসবে তোমার 3 ইন্টু 1 দ্যাট ইজ 3 কেজি, আর এটা আসবে শুধু 1 কেজি। তো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কানেকশন তাদের মধ্যে নাই। তো আমাদের এইখানে যদি তোমার টোটাল অ্যামাউন্ট অফ রাইস অ্যান্ড পালস মানে দুইটার সামেশনটা যদি দেওয়া থাকতো, তখন আমরা এখান থেকে একটা ডেফিনেটিভ অ্যান্সার বের করতে পারতাম, বাট আমাদের অ্যান্সারটা এইভাবেই রাখতে হবে। আর এটা ডিপেন্ড করবে m আর n আমি কত চুজ করতেছি, এটাকে কিন্তু আমরা এখান থেকে ফার্দার সিম্পলিফাই আর করতে পারবো না। তুমি দেখো এখানে কমন কোনো ফ্যাক্টর কিন্তু নাই, দুইটা থেকেই কমন চাই এরকম। আমরা একটু তারপর ট্রাই করে দেখতে পারি যে এখানে হচ্ছে দুইটা থেকেই যদি আমি উপরে যদি 5 কমন নেই, 5 কমন নিলে এখানে আসে 3m ইন্টু হচ্ছে 7 মানে 21m, প্লাস এখানে থাকে হচ্ছে 25n ডিভাইডেড বাই নিচেও যদি একটা 5 কমন নেই তাহলে আসে হচ্ছে 7m প্লাস 10n। ওকে, এটা কি ফার্দার আমরা সিম্পলিফাই করতে পারবো? না, এখান থেকে আর অ্যাকচুয়ালি সিম্পলিফাই করা পসিবল না। এটা হচ্ছে 5 ইন্টু 2, এটা হচ্ছে 10 5 ইন্টু 2, আর এটা হচ্ছে 5 ইন্টু 5, আর এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 7 ইন্টু 3। এখানে আমরা ফার্দার আর কিছু করতে পারবো না, এইভাবেই অ্যান্সারটা রাখতে হবে। যদি আমাদের টোটাল রাইস আর টোটাল পালস দেওয়া থাকতো, তখন আমি এই যে আর প্লাস পি করে একটা কোয়ান্টিটি বের করে দেন আমি এখান থেকে রেশিওর অ্যাকচুয়াল ভ্যালুটা বের করতে পারতাম, বাট এটা এরকম অ্যালজেব্রাইক ফর্মেটেই থাকবে। এটা ডিপেন্ড করবে যে আমি এখানে যে দুইটা রেশিওতে দিচ্ছি তাদের মানে ওই রেশিওটা অ্যাকচুয়ালি কত ভ্যালুর উপর, মানে যে কোনো একটা ভ্যালু এখানে মিসিং, ওইটা না দিলে আমাদের অ্যান্সারটা এইভাবেই রাখবো। ওকে, বাট এখানে যদি ধরো আমি যে কোনো একটা ইনফরমেশন বলতাম যে টোটাল রাইস হচ্ছে এতটুকু, তাহলে কিন্তু বের করা যেত। টোটাল রাইস বের মানে যদি বলে দিতাম, তখন তুমি ওইখানে হচ্ছে এই m আর n এর ভ্যালু বের করতে পারতাম, তারপর তুমি ওইগুলো বসাই দিলে এটা চলে আসতো, বাট এখান থেকে আর কিছু করা যাবে না। পরের ম্যাথে আসি, পরের ওয়ার্কটা তোমরা বাসায় করো। এইটা এইটা এটার মতো না, এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে তোমার সবগুলো ভ্যালুই আই গেস দেওয়া আছে। এখানে বলা আছে যে পালস, মাস্টার্ড আর প্যাডি তাদের অ্যামাউন্ট হচ্ছে এত এত এত, আর তাদের সেলিং প্রাইস হচ্ছে 100, 120 অ্যান্ড 30। তো বলছে যে আফটার সেলিং অল দ্য গ্রেনস ক্যালকুলেট দ্য রেশিও অফ ইনকাম ফ্রম দি ইন্ডিভিজুয়াল গ্রেন। আমি করে দিই, মানে প্রত্যেকটা থেকে কত প্রফিট আসতেছে সেটা জানতে চাওয়া হয়েছে, মানে প্রফিটের রেশিওটা কিরকম সেটা জানতে চাইছে। আচ্ছা, এখন এই জায়গায় দেখো 75 কেজি, তো সেটাকে তোমার এই সেটাকে সেল করা হয়েছে হচ্ছে 100 টাকায়। এখানে আই গেস ওরা একটা জিনিস মিস করছে যে 100 টাকা পার কেজি। ওকে, মানে এটা অ্যাকচুয়ালি পার কেজিতে হওয়ার কথা। ওকে, আবার এই 100 কেজি মাস্টার্ড সেটার দাম অবভিয়াসলি 120 টাকা না, এটা হচ্ছে পার কেজিতে বলছে। তো এখন আমাদের বলছে যে রেশিওটা কত প্রত্যেকটার থেকে যে ইনকামগুলো হয়েছে সেইগুলো। তো আমরা দেখি যে 75 কেজি মানে পালস থেকে আমরা টোটাল কত ইনকাম করতেছি। 75 কেজি পালস থেকে ইনকাম হবে 75 ইন্টু 100, এত টাকা। তারপর 100 কেজি মাস্টার্ড থেকে কতটুকু ইনকাম হবে সেটা দেখি। 100 কেজি মাস্টার্ড থেকে আসবে 100 ইন্টু 120 টাকা। আর 525 কেজি প্যাডি থেকে আসবে 525 ইন্টু 30 টাকা,
আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনকাম কত আর টোটাল ইনকাম কত দুইটাই লাগবে, কারণ আমরা এখানে একটা রেশিও বের করবো। সেই তিনটাকে যদি অ্যাড করি 75 ইন্টু 100, এটা হচ্ছে 7500 টাকা। তারপর 100 ইন্টু 120, এটা হচ্ছে 123 আর 525 ইন্টু 300, এটা হচ্ছে 157500, এত টাকা। তো এখানে আমাদের টোটাল ইনকামটা কত, এত প্লাস 12000 প্লাস 7500, এখান থেকে আসে 177000, এত টাকা। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম। তো আমাদের রেশিও কত, আমাদের রেশিও হবে, দেখো মানে আমাদের এই রেশিওটা বের করার ওয়ে হচ্ছে যে আমরা তিনটাকেই টোটাল অ্যামাউন্টটা দিয়ে ডিভাইড করব। তো 7500 ডিভাইডেড বাই টোটালটা হচ্ছে 177000, এটা আসে 5/118। ওকে, এত ইস টু, এটা হচ্ছে আমাদের ওই যে পালসের জন্য ইনকামের রেশিও। তারপর মাস্টার্ডের জন্য আসবে হচ্ছে 12000 ডিভাইডেড বাই 177000, সেটা আসে 4/59 ইস টু, এরপরেরটা আসে 1575। আচ্ছা, এখানে একটা ভুল করছি, তো এখানে তো 300 না, এটা 30, তো এখানে একটা জিরো কম হবে, এখানে রেশিওগুলো ভুল গেছে। এখানে হচ্ছে টোটালটা আসবে 7500 প্লাস 12000 প্লাস 15750, 35250 আসবে, 35250। এখানে আমাদের রেশিও হবে 7500 নিচে, সরি উপরে, আর নিচে হচ্ছে টোটালটা। তো এই রেশিওটা আসে 10/47। এই যে 7/00 ডিভাইডেড বাই 35250, এটা আসে 10/47। তারপর উপরে যদি 12 লিখি, 120 লিখি, তাহলে আসে 16/47। আর এরপরেরটা আসে 15750 ডিভাইডেড বাই এটা আসে 21/47। এখন দেখো সবগুলো রেশিও একই রকম, তো আমরা সবার ডিনোমিনেটরটা ক্যান্সেল করে জাস্ট 10:16:21 দেখতে পারি, মানে এগুলো কাটা। ওকে, তো এখান থেকে আমাদের অ্যান্সার আসে 10:16:21। এইখানে কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্ট সবই বলা ছিল, এর জন্য এটা করা গেছে। যদি না দেওয়া থাকতো আমরা অ্যাজিউম করে ওইভাবেই অ্যান্সারটা রেখে দিতাম। আচ্ছা, এখন আসি প্রপোর্শনাল ডিভিশন। তো এটাও একটা ম্যাথ দিয়েই বোঝা যায়। আমি এই ম্যাথটা করি, এই যে এক্সাম্পল 15-এ যেটা আছে। এক্সাম্পল 15 আমাদের বলছে দ্য এরিয়া অফ আ রেক্ট্যাঙ্গুলার ল্যান্ড is 12 hectares and length of its diagonal is 500 meters. এখানে একটা ঝামেলা, হেক্টরকে আবার মিটার স্কোয়ারে কনভার্ট করা লাগবে। দ্য রেশিও অফ লেংথ অ্যান্ড ব্রেথ অফ দিস ল্যান্ড টু দ্যাট অফ আদার ল্যান্ড আর 3:4 and 2:3। আচ্ছা, এখানে আনি। তো এখন এখানে আমাদের তিনটা কোশ্চেন করছে, এটা একটা সিকিউর এক্সাম্পল আর কি। তো এখানে আমাদের বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গিভেন ল্যান্ড ইন স্কোয়ার মিটার, তো মানে ওইটাই কোশ্চেন হিসেবে দিচ্ছে যে এটা স্কোয়ার মিটারে কত। তো 1 হেক্টরে হচ্ছে 10,000 স্কোয়ার মিটার। সো 12 হেক্টর ইজ ইকুয়াল টু 12 হেক্টরস ইজ ইকুয়াল টু 12 ইন্টু 10,000 স্কোয়ার মিটার। আচ্ছা, 2 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দি আদার ল্যান্ড। এখন এখানে আমাদের যে ইনফরমেশন দিছে, এখানে আর বলা আছে যে দ্য রেশিও অফ লেংথ অ্যান্ড ব্রেথ অফ দিস ল্যান্ড টু দ্যাট অফ আদার ল্যান্ড আর এত এত। দ্যাট ইজ আমাদের অরিজিনাল ল্যান্ডটা যদি এরকম হয়, যেটার ধরো লেংথ হচ্ছে এল, আর উইথ হচ্ছে ডাব্লু। তো বলছে এইটার লেংথ আর উইথ আবার অন্য একটা তোমার ফিল্ডের সাথে এরকম একটা রেশিওতে আছে, এইরকম এই আর একটা সেকেন্ড ল্যান্ড যার সাথে রেশিওতে আছে। তো সেটা কীরকম দেখো, এইটা যদি এল হয়, আমাদের বলা আছে যে
এটা অন্য ল্যান্ডের সাথে 3:4 রেশিওতে আছে। তো আমরা একটা সুবিধা করতে পারি, সেটা হচ্ছে এই লেন্থটাকে আমরা এল না বলে আমরা বলবো যে এটা হচ্ছে 3x সাপোজ। তো এটা যদি 3x হয়, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই রেশিও এটার সাথে অন্য ল্যান্ডের রেশিও হচ্ছে 3:4, তাহলে এটা 3x হলে এটা 4x, আর এটা 2x হলে 2x না, এটা আবার অন্য একটা ভ্যারিয়েবল হবে 2y। তো এটা বলছে 2:3, তো এটা যদি 2y হয় তাহলে এটা 3y, কারণ দেখো এটার সাথে এটা রেশিও 2:3 আর এটার সাথে এটা রেশিও 3:4। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এই 3x ইন্টু 2y এটার ভ্যালুই কিন্তু এই যে 12 ইন্টু 10⁴ মিটার স্কোয়ার মিটার, তাই না, বা মিটার স্কোয়ার, রাইট? এই যে লেংথ ইন্টু উইথ। এখন বলছে অন্য ল্যান্ডটার এরিয়া কত, মানে এইটার এরিয়া কত। তো এটার এরিয়া হচ্ছে 4x ইন্টু 3y, রাইট? 4x ইন্টু 3y হচ্ছে 12xy। তুমি এই যে প্রথমটা থেকে দেখো xy এর ভ্যালু বের করতে পারবা, এই 3 2 6, 6 2 12, তো এটা কাটা গিয়ে থাকে xy এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10⁴। সো এখানে 12 ইন্টু 2 ইন্টু 10⁴, which is 24 ইন্টু 10⁴ মিটার স্কোয়ার। সো এটাই আমাদের সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, এখন বলছে হোয়াট ইজ দ্য ব্রেথ অফ দি গিভেন ল্যান্ড, আমাদের গিভেন ল্যান্ডের ব্রেথ কত। তো এইটার জন্য আমাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে যে ডায়াগনাল হচ্ছে 500 মিটার, এখানে যে ডায়াগনাল বা কর্ণ সেটা হচ্ছে 500 মিটার। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কিন্তু বলতে পারি যে স্কোয়ার রুট অফ 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 500। আর আমরা কিন্তু xy এর ভ্যালু জানি, আমাদের টার্গেট হচ্ছে 2y এর ভ্যালু বের করা। আমি পরের পেজে আসি, যে আমাদের এখানে কোশ্চেন থেকে আমরা বলতে পারি যে স্কোয়ার রুট অফ 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু 500, যে লেংথ অফ ডায়াগনাল। আর আমরা এটাও জানি যে xy এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10⁴ মিটার স্কোয়ার। আমাদের টার্গেট এখান থেকে 2y এর ভ্যালু বের করা, কারণ 2y হচ্ছে আমাদের এই যে ব্রেথ অফ দি গিভেন ল্যান্ড, এই যে এখানে দেওয়া আছে ব্রেথ অফ দি গিভেন ল্যান্ড। তো 2y বের করতে চাই, তো কীভাবে করবো দেখো, আমরা y বের করবো তাইলেই হচ্ছে 2y বের করা যাবে। সো এখানে x এর জায়গায় দেখো আমরা কিন্তু 2 ইন্টু 10⁴/y বসাতে পারি। তো এখানে যদি এটা বসাও, আর আগে স্কোয়ার রুটটা বোথ সাইড থেকে উঠাও, স্কোয়ার রুট উঠে দিলে এখানে স্কোয়ার। এখন দেখো 3x স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, আর এটা হচ্ছে 500 স্কোয়ার। 9x স্কোয়ারের জায়গায় তুমি এটা লেখো 9 ইন্টু 2 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই y, এটার হোল স্কোয়ার, এরকম আসে। আর এটা হচ্ছে 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 500 স্কোয়ার। দেন বোথ সাইডে y স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে এলসিএম করো বা লসাগু করো, তাহলে এরকম আসে। এইটা পাওয়া যায় y স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি y⁴ হচ্ছে অ্যাকচুয়ালি y স্কোয়ার হোল স্কোয়ার। y স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, এটা আমরা ক্যালকুলেটারে সলভ করতে পারবো। কোয়াড্রেটিক ইকুয়েশন সেকশনে যাও, দেন এখানে y স্কোয়ার হোল স্কোয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে 4, তারপর এখানে হচ্ছে -500 স্কোয়ার, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 9 ইন্টু 2 ইন্টু 10⁴ হোল স্কোয়ার। তো সলভ করলে আসে দুইটা ভ্যালু আসে, একটা প্লাস আর একটা, মানে একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে 40,000 আর একটা হচ্ছে 22500। তো এখান থেকে y স্কোয়ারের দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে 40,000 আর একটা হচ্ছে 22500। অবভিয়াসলি দুইটাই নাও হইতে পারে, ঠিক আছে, আমরা একটু দেখবো যে কোনটা ভ্যালিড। আচ্ছা, এরকম যদি হয় তাহলে y এর ভ্যালু কত, স্কোয়ার রুট করব। তো স্কোয়ার রুট করলে আসে 200, অর এটাকে স্কোয়ার রুট করলে আসে 150। আচ্ছা, এখন তাহলে আমাদের ব্রেথ কত, ব্রেথ হচ্ছে 2 ইন্টু 200, দ্যাট ইজ 400 মিটার, অর 150 ইন্টু 2, দ্যাট ইজ 300 মিটার। এখন এই দুইটার মধ্যে কোন অ্যান্সারটা হবে, মানে আমাদের দুইটা অ্যান্সার আসছে যে এই গিভেন ল্যান্ডটা
400 মিটার উইথের হইতে পারে বা 300 মিটার উইথেরও হইতে পারে। তো এটা বোঝার জন্য আমরা যেটা করব, আমরা লেংথটাও বের করব। তো লেংথটা এখন বের করা খুব সহজ। 2y এর ভ্যালু যদি 400 হয় তাহলে 3x এর ভ্যালু কত, মানে লেংথ কত? লেংথ হচ্ছে 500 স্কোয়ার বাই মাইনাস 2y হোল স্কোয়ার। তো লেংথের ভ্যালুগুলো আসে স্কোয়ার রুট 500 স্কোয়ার মাইনাস 400 স্কোয়ার। দেখো 300 আসছে লেংথ, তার মানে এইটা হবে না, কারণ উইথ তো কখনো লেংথের থেকে কম বড় হইতে পারে না, রাইট? তার মানে এই অ্যান্সারটা অ্যাকসেপ্টেবল না, এইটা আমাদের অ্যাকসেপ্টেবল অ্যান্সার। সে অ্যান্সার হচ্ছে 300 মিটার। তখন দেখবা 3x এর ভ্যালু আসবে 400 মিটার। তো এইটাই কারেক্ট অ্যান্সার, 300 মিটার। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আর তোমাদের হচ্ছে কালকে সকাল 8টায় সেম মিটিং লিঙ্ক, সেম আইডি পাসওয়ার্ড। আর কালকে হচ্ছে আমরা কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ দেখাবো। ওকে, আল্লাহ হাফিজ।